প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাত রসই মজাদার রান্না। আর আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় অভিনয় শিল্পী এবং আমারও খুব প্রিয়, যিনি একাধারে মডেল এবং অভিনয় শিল্পী, আর কেউ না, রুনা খান। কেমন আছো রুনা? আমি খুব ভালো আছি। তোমাকে দেখলে আমার কেন জানি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। ভালো আছো না? খুব ভালো আছি। আপনাকে খুব ভালো দেখাচ্ছে, আপনাকে দেখলেও মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে তোমাকে যেটা খাবো সেটা হচ্ছে পিনাট রোল। এটা আমার রেসিপি। তোমার ভালো লাগবে যে খুব চটজলদি তুমি বানাতে পারবে, বাহ, মেয়েকে খাওয়াতে পারবে। হ্যাঁ, আমি খুশি হয়ে যাব। ঠিক আছে, শুরু করবো? একদম শুরু করেন, আমি আপনার কাছ থেকে শিখে নিচ্ছি। ঠিক আছে, তো দর্শক শুরু করছি পিনাট রোল। এখানে আমার কাছে রয়েছে, আমরা স্প্রিং রোল বানাই না, হ্যাঁ সেটা শীটগুলো আমি কেটে রেখেছি। এখন বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আমাকে দিবে। মোজারেলা চিজ আছে এখানে, আমি একটু মিক্স করে নিচ্ছি। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চীনা বাদামের গুঁড়ো। আর কি আছে দেখো তো তোমার কাছে? এখানে একটু অরিগ্যানো আছে, হ্যাঁ একটু গোলমরিচের গুঁড়ো আছে। আর আমি এখানে দিব ইফাত রসের চটপটি মশলার গুঁড়োটা, আর কি চটপটি মশলাটা। আমি তোমাকে আগেই বলেছি এটা অনেক কিছুর সাথে ব্যবহার করা যায়, হ্যাঁ ইউজ করতে পারো। আচ্ছা, এখন আমরা কি করব, এই পুরটা ভেতরে দিয়ে দিব। ইফাদের আটা দিয়ে একটা গাম তৈরি করেছি এটাতে লাগানোর জন্য। আচ্ছা, অনেকে পানি দিয়ে লাগায়, বাট হ্যাঁ। এটা দিয়ে করলে জিনিসটা ভালো হয়। আমি আগে একটু গামটা লাগিয়ে নিই, একটু অর্গানাইজ ভাবে করলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট ফোল্ড করে নেব। এটা সবাই জানা এটা কেমন করে করে আসলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি কিভাবে রোল করছি। এরকম চেপে চেপে আপনারাও করে নেবেন। আমি গামটা আগেই লাগিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। এরকম করে আমি বাকি রোলগুলোকে গড়িয়ে নেব। ঠিক এমনি ভাবে, ঠিক আছে? বাকিগুলো গড়িয়ে আবার আসবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই ক্ষীর মিক্স। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি 4টা তৈরি করেছি, একটা তো দেখিয়ে দিয়েছি কিভাবে রোল করতে হয়, আমরা সবাই জানি। শুধু পুরটা ভেতরে আলাদা। এটা আমরা স্প্রিং রোলের শীট দিয়ে আমরা সাধারণত ভেজিটেবল দেই। তো চলুন আমরা ভেজে তুলছি। তাহলে আপু আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে ভাজতে হবে। এটা অল্প আছে, হ্যাঁ অল্প আছে, মানে অল্প মানে কি মিডিয়ামে। আর আমরা তো এটা বাদামি করবো, এটা তো লাল করবো না। কাজে আমরা যদি আস্তে বাড়িয়ে দিই হঠাৎ করে হয়তো বা লাল হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, এটার আসল কালারটা আসবে না। অনেকে আবার হাতেও বানায় রোলের শীটগুলো। সময় থাকলে হাতে বানানো যায়, বাট এত কষ্ট করার প্রয়োজন নেই, কেননা আজকাল সবই পাওয়া যায়, অনেক কিছুই। হ্যাঁ, বাই যে এই মশলাগুলোর কথাই ধরি না কেন, আমরা আমাদের ছোটবেলায় রেডিমেক্স গুলো মায়েরা বাড়িতে একেবারে ওই পাটায়, হ্যাঁ পাটায় পিষে মশলা সব রকম মজা, অনেক মজা। কিন্তু এখন যেটা হয়েছে, এখন তো সেটা জীবন অনেক সহজ হয়েছে। মানুষ তো যারা যে আপনি
কর্মব্যস্ত জীবনে ঘরের এই কাজগুলো জন্য সময় দেওয়া তো মুশকিল, একদম। বিশেষ করে যারা কর্মজীবী নারী তাদের জন্য আমি তাদের নিয়ে একটু বেশি ভাবি। জীবন আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ, তাতে কোনো কর্মজীবী নারীর জন্য আসলে ঘরে এবং বাইরে দুটো দিকে একটাই তো মানুষ, একটা মানুষের পক্ষে তো একই সাথে দুটো দিকে সমান সময় এবং মনোযোগ দেওয়া সম্ভব না। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আসলে এই আমি বলতে চাইছি প্রযুক্তির সহযোগিতা বা এই যে বিভিন্ন কোম্পানির মানে উদ্ভাবনী দিয়ে যে জীবনযাপন, রান্নার একদম মশলা উপাদান অনেক কিছু যে জীবনকে সহজ করে দিচ্ছে, এটা খুব দারুণ ব্যাপার। সত্যি কথা। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং 12টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? হয়ে গেছে কিন্তু হ্যাঁ, স্প্রিং রোল এর থেকে বেশি আমরা ভাজবো না, এটাই কালার রেডি হবে। আপু আমরা তুলে নিলাম, এখন আমি একটু চেষ্টা করি আমার মতো করে কিভাবে একটু পরিবেশন করা যায়। তৈরি হয়ে গেল আমার পিনাট রোল। বাহ আপা, দারুণ একটা রেসিপি শিখে গেলাম। ইফতার তো আরামদায়ক আনন্দদায়ক হবেই, তার সাথে সাথে যেটা আমি বলতে চাইছি যেটা আমি পরে বাড়িতে গিয়ে আমার মেয়ের জন্য বিকেলের নাস্তাও তৈরি করতে পারবো এবং সে খুব পছন্দ করবে। থ্যাংক ইউ আপা। তোমাকে অনেক ধন্যবাদ। তবে তুমি আজ খালি হাতে যাবে না, তোমার জন্য রয়েছে সুন্দর একটা সারপ্রাইজ। তুমি অনেক সময় দিয়েছো আমাদের, তোমার মূল্যবান সময় থেকে, এবং আমরা খুব এনজয় করেছি তোমাকে পেয়ে। হ্যাঁ, তো ইফাদের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সুন্দর একটা গিফট প্যাক, যেটা তোমার থেকে বেশি ওজন। তুমি ধরতে পারবে কিনা আমি জানি না, আমি অনেক কষ্ট করে দিচ্ছি তোমাকে। নাও। ও হ্যাঁ, এটা আসলে অনেক ভারী আপা। অনেক কিছু আছে, তোমারও ভালো লাগবে, তোমার মেয়েরও ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো সময় কাটলো এবং আপনার কাছ থেকে আমি অনেক দারুণ কয়েকটা রেসিপি শিখতে পারলাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইফাতকে এত ভারী এক বাক্স উপহার দেবার জন্য। দর্শক ভুলে যাননি তো পিনাট রোলের কথা? এভাবে সুন্দর করে কালকেই বানাবেন কিন্তু ইফতারে। যত শিখবেন, তত বানাবেন, তত মনে থাকবে এবং আপনি অন্যকে বানানোর জন্য সাহায্য করবেন। ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকবেন। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ইফাদার সঙ্গে থাকুন এবং থাকবেন আর টিভির সঙ্গে। আল্লাহ হাফেজ।